শুভ সন্ধ্যা, সবাইকে মুক্ত মনের আড্ডায় স্বাগতম। শুরু করতে যাচ্ছি আমাদের লাইভের প্রথম পর্ব। তার আগে কিছু কথা বলি। প্রথম পর্বে কিছু কথা বলে শুরু করি। আমার অনেকদিন ধরে একটা ইচ্ছা ছিল লাইভটা ওপেন করার, একটা আড্ডা শুরু করার, কিন্তু সাহস হয়ে উঠছিল না। তো ফাইনালি অনেক সাহস নিয়ে গ্রুপটা খুললাম। এখন আজকে আমাদের প্রথম পর্ব, তো অনেক একটু নার্ভাস আজকে। তো আর আমি গ্রুপটা খোলার পরে আমার আশেপাশে অনেকে এত সুন্দর করে আমাকে সাপোর্ট করলো, যেটা আমার কাছে সত্যি আনএক্সপেক্টেড ছিল। তাদের কাছে আমি খুবভাবে কৃতজ্ঞ। আশা করি সবাই এভাবে সাপোর্ট করবেন আমাকে। আর লাইভটা একটু শেয়ার করে দিলে বোধহয় ভালো হতো। তো আজকে আমাদের প্রথম অতিথি সুচিত্রা সূচি। তিনি এখন বর্তমানে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে একজন কণ্ঠশিল্পী হিসেবে আছেন। তো চলে যাচ্ছি তার কাছে। নমস্কার। কেমন আছো? নমস্কার। কেমন আছেন? হ্যাঁ। আপনি কি শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি তোমাকে, তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি, তোমাকে খুব মিষ্টি লাগছে। থ্যাংক ইউ। আচ্ছা, তো প্রথমে আপনাকে অনেক ধন্যবাদ আমাদের গ্রুপে অতিথি হিসেবে আসবার জন্য। তো প্রথম প্রশ্ন, যেটা এখন খুব কমন একটা প্রশ্ন, যে লকডাউনে দিনকাল কেমন যাচ্ছে? আসলে কি বলবো, লকডাউনে কারোই দিনকাল খুব ভালো যাচ্ছে এটা বলবো না। আমরা সবাই খুব চিন্তিত, কেউই বাইরে যেতে পারছি না। আমরা যেমন গানের মানুষ, বাইরে গিয়ে গান করতে পারছি না। এই বাসায় বসে বসে এখন অনলাইনে টুকটাক প্রোগ্রাম করছি, ভালো থাকার চেষ্টা বলতে পারো আর কি। কিন্তু সব মিলে যদি বলি, এখন পর্যন্ত সৃষ্টিকর্তার অশেষ কৃপায় এখনো ভালো আছি। আচ্ছা, তো এখন আচ্ছা, তাহলে প্রথম একটা গান দিয়ে শুরু করি। হ্যাঁ, বাকি কথা না হয় পরেই বলবো। প্রথমে অনেক আড্ডা, অনেক গল্প হবে, আগে একটা গান শুনে নি। হ্যাঁ, আমি প্রথমে রজনীকান্ত সেনের একটা গান দিয়ে শুরু করছি। খুব পছন্দের গান সবারই, আমার নিজেরও খুব পছন্দের গান। ঠিক আছে, শুরু করি তাহলে। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। তব পুণ্য কিরণ দিয়ে যাক মোহ কালিমা ঘুচায়ে, মলিন মর্ম মুছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়ে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন আকুল গরল পাথারে। প্রভু বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা। তুমি শ্রীচরণ তলে নিয়ে এসো মোর মত্ত বাসনা ঘুচায়ে, মলিন মর্ম মুছায়ে।
তুমি মঙ্গল করো নির্মল করে মলিন মর্ম মোছাই। আছো অনল নীলে চিরনভ নীলে উদর সলিল গহনে। আছো বিটপিলতায় জলদের গায় শশী তারকায় তপনে। আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ধারে মরিব কাঁদিয়া। আমি দেখি নাই কিছু বুঝি নাই কিছু দাও হে দেখাই বোঝাই। মলিন মর্ম মুছাই। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছাই। তব পুণ্য কিরণ দিয়ে যা মোহ কালিমা ঘুচাই। মলিন মর্ম মুছাই। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছাই। ভীষণ গান কি সুন্দর। শোনা যাচ্ছে? হ্যাঁ, খুব ভালো শোনা যাচ্ছে, খুব সুন্দর হয়েছে। আর আমি পার্সোনালি একটা ব্যাপারে থ্যাংক ইউ বলতে চাই। কারণ হচ্ছে আমাদের এইটা আমার কাছে একজনের রিকোয়েস্ট ছিল আমার বাবার, যেহেতু আজকে আমাদের প্রথম লাইভ, তো সেই জন্য এই গানটা আমরা খুব ভাবে এক্সপেক্ট করছিলাম। সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, আমি কয়েকটা আচ্ছা, কমেন্টস, অনেক কমেন্টস এসে গেছে, আমি কয়েকটা কমেন্টস পড়ি, হ্যাঁ। হ্যাঁ অবশ্যই। আচ্ছা, রনক হাসান রন, আমার রণদি, রণদি লিখেছে হ্যালো। হ্যালো রণদি, অনেক ধন্যবাদ দেখার জন্য। সম্রাট বিশ্বাস স্টিকার পাঠিয়েছে। সুদীপ চট্টোপাধ্যায়, সেই তুমি। তারপর মহিমা রয়, হাই মাসি। হাই মহিমা। সুজয় সূত্রধর, হাই মিস কলকাতা দাদা। থ্যাংক ইউ দাদা দেখার জন্য। আর সাথী বোস, খুব সুন্দর স্টার্টিং, থ্যাংক ইউ দিদি। সুদীপ চট্টোপাধ্যায়, খুব সুন্দর, আমার খুব প্রিয় একটা গান, অনেক ধন্যবাদ। সাথী বোস, চতুরপাথা শ্যামা লুকিং সুইট, থ্যাংক ইউ। আমি একটু নার্ভাস, আর সাথে থাকবে। মাধুরী সাহা, শ্যামা লাভ। মহিমা রায় লিখেছে খুব সুইট লাগছে দুইজনকে। আচ্ছা, আর থ্যাংক এখন ইউ একটু সবাইকে একটু জন্য। এখন একটু আমরা আড্ডা দিই। সেটা হচ্ছে, প্রথম আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমি যতদূর জানি আপনার গান নিয়ে পড়াশোনা, তো গান নিয়ে পড়াশোনা কেন, মানে গানেই কেন? এটা অবশ্য একটা পয়েন্ট, গানেই কেন। আসলে সচরাচর সবাই গানে বা নৃত্যে বা মানে কালচারাল সাইডে যেটাই বলি না কেন, কেউই আসলে সাহস করে এটা নিয়ে পড়াশোনা করবে বা এটাকে সামনে নিয়ে ভবিষ্যতে কোনো পরিকল্পনা করবে বা পেশা হিসেবে নিবে, এটা আসলে ছোটবেলা থেকে কেউই সাহস পায় না, কোনো ফ্যামিলিতে এটাকে সাপোর্টও করে না ওইভাবে পেশা হিসেবে নেওয়ার জন্য, যেটা সেটা বলছি। তো আসলে তো ভবিষ্যৎ পরিকল্পনা করে তারপরেই তো পড়াশোনাটা সবাই করে। তো আমি নিজেও জানতাম না, কিন্তু ওই ছোটবেলা থেকে গান করতাম, গানের প্রতি একটা ভালোবাসা ছিল। আর মা বাবা বড় ভাইয়ের খুব সাপোর্ট ছিল গানটাকে সামনে নিয়ে যাবার জন্য। আর গানটা যেহেতু ছোটবেলা থেকেই করতাম, আমার নিজেরও খুব ইচ্ছা ছিল যে গানটাকে নিয়ে ভবিষ্যতে কিছু একটা করব, ভালো কিছু। তো বাবা মার উৎসাহে, বড় ভাইয়ের উৎসাহে বলতে পারো যে গানটাকে আসলে স্টুডেন্ট যদি বলি, ছাত্রী জীবনে আমি চাইলাম যে ঠিক আছে, গানটা নিয়েই মিউজিক কমপ্লিট করব, করে দেখি ভবিষ্যতে কি আসলে ভবিষ্যৎ এটার গান বাজনার ভবিষ্যৎ তো আসলে কিছু বলা যায় না যে কি হবে। হ্যাঁ। তো চেষ্টা তো করতেই হয়, চেষ্টা চালিয়ে গেলে একটা না একটা সময় ভগবান ভালো কিছু দেয়। তো চেষ্টাটা চালিয়ে গিয়েছি। আর বাকিটা এখন শিল্পকলা একাডেমিতে জব করছি। তো খুব ভালো লাগে। ভাবলাম যে ঠিক আছে, যতটুকু পেয়েছি অনেকটাই,
খুব এখন ভালো লাগে আর কি। তো এই আর কি, গানের প্রতি ভালোবাসা থেকে বলতে পারো যে মিউজিক নিয়ে পড়াশোনা। হ্যাঁ, এটা নিয়ে আমি একটা কোশ্চেন করতাম, সেটা না হয় একটু পরে করি। অলরেডি অনেক কমেন্টস, আমি একটু আরেকবার কমেন্টস পড়ি। আহ উপমা দেবনাথ প্রিয়া ওয়াচিং, থ্যাংক ইউ উপমা। অনন্যা পাত্র অনেকগুলো কিসিং ইমো দিয়েছে, থ্যাংক ইউ অনন্যা। দীপঙ্কর চন্দ্রশীল শতরূপা দাস, আমার খুব সুন্দর লাগছে তোমাকে, খুব থ্যাংক ইউ। সংযুক্তা শাহ জয় শ্রীরাম দিদি। জয় শ্রীরাম সংযুক্তা। তারপর সুজয় সূত্রধর লিখেছে ওয়াও ওয়ান্ডারফুল ভয়েস। প্রীতম বিশ্বাস, আহা, একটা গানের রিকোয়েস্ট আছে, যদি পসিবল হয় তাহলে শোনাবেন। তারপরে লিখেছে ভালোবেসে চোখে নিভৃতে যতনে, আমার নামটি লিখো তোমার মনেরও মন্দিরে। একটা রিকোয়েস্ট এসছে। আচ্ছা, এই এখন কি আমরা এই গানটা শুনবো নাকি অন্য কোনো গান শুনবো? আমরা এখন একটু গান শুনে নি আবার। আচ্ছা, আমি তো আমার কিছু পছন্দের গান প্রথমে করছি, তারপরে সবার রিকোয়েস্ট রাখারও চেষ্টা করব আমি, যদি জানা থাকে। তো ঠিক এখন আছে, আমি তাহলে আমরা আবার আপনার পছন্দের, গানে চলে যাই। হ্যাঁ, আচ্ছা, এখন আমি রাধারমন দত্তের ভ্রমর কইও গিয়া এই গানটা গাইছি। এটা আমার খুব পছন্দের গান। আমি আসলে যে গান করি সবই আমার খুব পছন্দের গান। ঠিক আছে। ভ্রমর কইও গিয়া শ্রীকৃষ্ণ ছেদের অনলে, অঙ্গ যাই জ্বলিয়া রে, ভ্রমর কইও গিয়া, ভ্রমর কইও গিয়া শ্রীকৃষ্ণ ছেদের অনলে, অঙ্গ যাই জ্বলিয়া রে, ভ্রমর কইও গিয়া, ভ্রমরে কইও 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 রে, ভ্রমর কৃষ্ণ রে বুঝাইয়া, কইও 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 রে, ভ্রমর কৃষ্ণ রে বুঝাইয়া, মুই রাধা উইরা যাইব কৃষ্ণ হারা হইয়া রে, ভ্রমর কইও গিয়া, আগে যদি জানতাম রে, ভ্রমর যাইবারে ছাড়িয়া, আগে যদি জানতাম রে, ভ্রমর যাইবারে ছাড়িয়া, মাথার কেশ দুই ভাগ করে রাখিতাম বান্ধিয়া রে, ভ্রমর কইও গিয়া, ভ্রমর কইও গিয়া শ্রীকৃষ্ণ ছেদের অনলে, অঙ্গ যাই জ্বলিয়া রে, ভ্রমর কইও গিয়া।
ভাই বেড়া ধারাম শোনো রে কাহালিয়া, ভাই বেড়া ধারাম শোনো রে কাহালিয়া, নিভা ছিল মনের আগুন, কে দিল জ্বালাইয়া রে ভ্রমর কইও গিয়া, ভ্রমর কইও গিয়া, শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কইও গিয়া, অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কইও গিয়া, অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কইও গিয়া। খুব সুন্দর, অনেক ধন্যবাদ। অনেকগুলো কমেন্টস চলে এসেছে, আমরা আবার একটু কমেন্টস পড়ি। অনন্যা পাত্র লিখেছে খুব সুন্দর লাগছে দুইজনকে, থ্যাংক ইউ অনন্যা। ধন্যবাদ। সম্রাট বিশ্বাস লিখেছে সুচিত্রা দি লাভ দিয়েছে। অমিত দুর্জয় লিখেছে গ্রেট ইনিশিয়েটিভ, থ্যাংক ইউ অমিত দা। মাধুরী সাহা লিখেছে আহা। অনন্যা পাত্র লিখেছে খুব সুন্দর। সুদীপ চট্টোপাধ্যায় লিখেছে মনকে ছুঁয়ে গেল আপনার গান। সুদীপ হচ্ছে আমার কলকাতার বন্ধু। আচ্ছা। তারপর সম্রাট বিশ্বাস লিখেছে অসাধারণ গান। মহিমা রায় লিখেছে কোকিল কণ্ঠী। তালহা লিখেছে সুন্দর, তালহা লিখেছে সুন্দর শাড়ি দুইজনের। তালহা থ্যাংক ইউ, তুই আছিস। সাথী বোস বৌদিকে অনেক ভালো লাগতাছে। সাথী দিদি হচ্ছে আমি কলকাতাতে যে বাড়িতে থাকি সেই বাড়ির দিদি। তো তাকে হচ্ছে আমি আসলে ইন্ডিয়াতে এসে মানে ইন্ডিয়ান কথা শেখাচ্ছে, তাদেরকে বাংলাদেশের কথা বেশি শেখাচ্ছি। তো সেই জন্য সেটা লিখেছে ভালো লাগতেছে। থ্যাংক ইউ দিদি, দেখতে থাকো। তারপর আরেকটা রিকোয়েস্ট সেম গান ভালোবেসে সখী নিভৃত যতনে, গানটা আরেকজন শুনতে চেয়েছে। আচ্ছা। দীপ্তি সাহা মামি লিখেছে শুভ কামনা শ্যামা, ভালো উদ্যোগ। তারপর স্বর্ণা সাহা লিখেছে তোমাদের দুজনকে খুব খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ মামি, থ্যাংক ইউ সো মাচ। দীপঙ্কর চন্দ্রশীল আরেকটা গানের রিকোয়েস্ট আছে, সেটা হচ্ছে আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিল, এই গানটা শুনতে চাই। সংযুক্তা সাহা লিখেছে রবীন্দ্রসঙ্গীতের কমেন্ট বেশি আসছে। বেশি আসছে, যদিও আমি স্মরণের গানে করার চেষ্টা করি, কিন্তু তুলনামূলক বলতে গেলে রবীন্দ্রসঙ্গীতটা একটু কম করা হয়, কারণ আমি মাস্টার্স করেছি নজরুল গীতির উপরে, তো একটু কম করা হয় রবীন্দ্রসঙ্গীতটা। তারপরও যেগুলো গানের রিকোয়েস্ট আসছে আমি শেষের দিকে করার চেষ্টা করি। সবাই সাথে থাকবেন। তারপর সংযুক্তা সাহা লিখেছে তুমি যাকে ভালোবাসো স্নানের ঘরে বাজবে ভাসো, গানটা শুনতে চাই কিন্তু। সংযুক্তা সাহা বলি, ও হচ্ছে আমার ছোট বোন। আজকে আমি যেভাবে বসেছি আমি প্রচন্ড নার্ভাস ছিলাম। তো আমার মামাতো বোন তাথই আর সংযুক্তা, ওরা দুজন মিলে আমাকে এতক্ষণ খুব চিল করার ট্রাই করছিল, ওরাই আমাকে সাজিয়ে দিয়েছে, আমি কিছুই করিনি আজকে। যারাই লিখছেন সুন্দর লাগছে, সবটুকু কৃতিত্বই আসলে ওদের, সেজন্য থ্যাংক ইউ। খুব সুন্দর লাগছে তোমাকে, ওরা ভালো সাজিয়ে দিয়েছে তোমাকে। থ্যাংক ইউ সো মাচ। সাথী বোস লিখেছে খুব পছন্দের গান, থ্যাংক ইউ বৌদি। অনেক ধন্যবাদ। আচ্ছা, অনেকেই লিখেছে খুব সুন্দর গান। খুব মাধুরী সাহা লিখেছে আমার খুব পছন্দের গান সুচিত্রা গেয়ে যাও ভালোবাসা নিও। আকাশ লিখেছে দারুন, থ্যাংক ইউ ভাই, তুমিও আছো, তোমারও শুনেছিলাম লাইভ,
তুমি তারপর আমাদের সাথে আছো, সেই জন্য তোমাকে থ্যাংক ইউ। আর আচ্ছা, নেক্সট টাইম আমি মাধুরী সাহা প্রসঙ্গে বলি, ছোট মা হয় আমার, তো ছোট মার নেক্সট পেজে আমি ছোট মার গান দেখতে চাচ্ছি লাইভ। আমি যেভাবে আজকে আসলাম, নেক্সট টাইম আমি চাচ্ছি ছোট মা আসুক, কারণ ছোট মা নিজেও অনেক ভালো গান করে, আমি ছোট মার গান অনেক পছন্দ করি, আর ছোট মা তো স্পেশালি রবীন্দ্রসঙ্গীত করে। এখানে তোমার পেজে আমি দেখতে পাচ্ছি রবীন্দ্রসঙ্গীত প্রেমিক অনেক আছে। তো আমার মনে হয় যে ছোট ছোট মা আসলে খুব ভালো হবে, সবাই ছোট মার গান শুনে খুব ভালোবাসবে। আমরা খুব চেষ্টা করব তাকেও একদিন লাইভে আনার। আচ্ছা, হ্যাঁ, তারপর হচ্ছে সম্রাট বিশ্বাস কমেন্ট করেছে, আমার একটা গান কাছে ডেকে দাও। দুজনের কাছে কথাটা একটু আপত্তি আছে, কারণ আজকে আমার কোনো গানের ব্যাপার নেই, আজকে আমাদের যে শিল্পী আছে, আমি রিকোয়েস্ট করব আপনাকে যদি আপনি এই গানটা শোনান। অনেকগুলো রিকোয়েস্ট চলে এসছে, তাহলে আমরা আবার একটু গানে চলে যাই, আরেকটা গান শুনে নি। ওকে, আচ্ছা। আমি এবারে যে গানটি করছি এটা ওপার বাংলার গান, ওপার বাংলার খুব জনপ্রিয় গান, এ শুধু গানের দিন, এই গানটা করছি। ঠিক আছে। না, সরি, সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান এটা করছি। শুধু গানের দিন, এ লগন গান শোনাবার, এ লগন গান শোনাবার, এ তিথি শুধু যেন দক্ষিণ হাওয়া, এ তিথি শুধু যেন দক্ষিণ হাওয়া, এ শুধু গানের দিন, এ লগন গান শোনাবার, এ লগন গান শোনাবার, এ লগনে দুটি পাখি মুখোমুখি নিড়ে জেগে কানে কানে রূপ কথা কয়, এ লগনে দুটি পাখি মুখোমুখি নিড়ে জেগে কানে কানে রূপ কথা কয়, এ তিথি শপথ আনে হৃদয় চাওয়া, এ তিথি শপথ আনে হৃদয় চাওয়া, এ শুধু গানের দিন, এ লগন গান শোনাবার, এ লগন গান শোনাবার, এ লগনে তুমি আমি একই সুরে মিশে যেতে চাই, প্রাণে প্রাণে সুর খুঁজে পাই, এ লগনে তুমি আমি একই সুরে মিশে যেতে চাই, প্রাণে প্রাণে সুর খুঁজে পাই, এ তিথি শুধু যেন তোমারে চাওয়া, এ তিথি শুধু যেন তোমারে পাওয়া, এ শুধু গানের দিন, এ লগন গান শোনাবার, এই লগন গান শোনাবার, এই তিথি শুধু যেন দক্ষিণ হাওয়া, এই তিথি শুধু যেন দক্ষিণ হাওয়া, এ শুধু গানের দিন, এ লগন গান শোনাবার, এ লগন গান শোনাবার, এ লগন গান শোনাবার।
বাহ, ভীষণ সুন্দর, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি অনেক সুন্দর সুন্দর গান শোনাচ্ছেন। আর একটা মজার ব্যাপার হচ্ছে, যেটা কমেন্টে অনেকে বলছে প্রিয় গান, তার মানে তারা এগুলো রিকোয়েস্ট করতো হয়তো, বা আপনি তার আগে এগুলো শুনিয়ে দিয়েছেন। আচ্ছা, আমি আবার একটু কমেন্ট করি। মহিমা রয় লিখেছে সাধু সাধু মামি। তারপর দীপঙ্কর চন্দ্রশীল দীপঙ্কর চন্দ্রশীল লিখেছে সত্যি খুব সুন্দর হচ্ছে, থ্যাংক ইউ। সংযুক্তা সাহা, দারুণ লাগছে প্রোগ্রামটা, থ্যাংক ইউ সংযুক্তা। তালহা লিখেছে ধন্যবাদ পছন্দের গানটি গাওয়ার জন্য, সুন্দর হয়েছে, মানে যেটা আমি মাত্রই বললাম সেটাই আর কি। অনেকের পছন্দের গান আপনি গেয়ে ফেলছেন। তারপর হচ্ছে আবির মজুমদার শুভ, আমার বন্ধু, তোমার গান শুনতে চাইছে আমার, অবশ্যই শোনাবো, তুই খুব ভালো গাছ, তোর কাছে আমি কিছুই না, ঠিক আছে তাও একদিন শোনাবো, তবে আজকে না। শ্যামার গান আমরা তারপর সবাই শুনতে চাই। শ্যামার গান ঠিক আমরা আছে, সবাই শুনতে আরেকদিন চাই হবে। তো। আজকের গেস্টকে আমি ডিস্টার্ব করবো না, সেটা আরেকদিন হবে। আচ্ছা, আচ্ছা ঠিক। স্বর্ণা সাহা লিখেছে খুব সুন্দর হয়েছে গানটা, থ্যাংক ইউ সো মাচ মামি। সুদীপ্ত শেখর দে, সে লিখেছে এসে গেছে বৌদি। তার ওকে থাকুন। তারপর হচ্ছে তালহা একটা রিকোয়েস্ট করেছে তুমি তাই গানটি শুনতে চাই। তুমি তাই তারপর কোন গান এটা? আমি ঠিক বুঝতে পারছি না। সম্ভবত তুমি তাই গো, মানে আমারও ও, পরানো আমার যাহা চাই, সেটা শুনতে চেয়েছে হয়তো। আচ্ছা, ঠিক আমরা আছে, গেস শোনাবো। করছি, যদি আমরা ভুল গেস করি তাহলে কমেন্ট করে জানাবে। তারপর হচ্ছে সুদীপ চট্টোপাধ্যায় লিখেছে মান্নাদের একটা গান গাইবেন প্লিজ। আর সুদীপ যে হচ্ছে আমার আমার বন্ধু, তো মান্নাদের ভীষণ বড় ফ্যান আমি। দুনিয়ার যার গানই শোনাই না কেন, সে এক জায়গায় স্টিক্ট হয়ে থাকে, সেটা হচ্ছে মান্নাদের। তো আমি আপনাকে রিকোয়েস্ট করব যে আমার এই বন্ধুর এই রিকোয়েস্ট অ্যাটলিস্ট রাখবেন, যদি সম্ভব হয়। তারপর হচ্ছে শঙ্কর ধর লিখেছে প্রথম গানটি আমার খুবই একটি প্রিয় গান, তাই বেশ ভালো লেগেছে, সেটা আমি আগেই বললাম। অনেক ধন্যবাদ মামা। অনন্যা পাত্র লিখেছে বৌদি গানটা খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ অনন্যা। তারপর হচ্ছে স্বর্ণা সাহা লিখেছে ঘর মোড়ে পরদেসিয়া গানটা শুনতে চাই। এটা খুব সম্ভবত মামি লেখেনি, এটা আমার বোন লিখেছে। এটা তার খুব প্রিয় একটা গান, যদি সম্ভব হয় তাহলে একটু শোনাবেন। আর হচ্ছে শ্রীময়ী সিথি, আমিও চাই আপনার ছোট মা আসুক। ছোট মার জন্য অনেক রিকোয়েস্ট চলে এসছে, ছোট মাকে বলছি ছোট মাকেও একদিন তাহলে আনার ব্যবস্থা করতেই হবে। তারপর হচ্ছে সংযুক্ত সাহা লিখেছে তুমিও ভালো গান করো দিদি, তাই গান তোমাকেও করতে হবে। আমি অলরেডি তুমি তাই বলে আমারও পড়ানো যাহা চাই এক লাইন খুব বাজে গলায় শুনিয়ে দিয়েছি, তো আমার আজকের মতো গান গাওয়া শেষ। তারপর তারপর মহিমা রায় লিখেছে আমার নহে গো ভালোবাসো শুধু ভালোবাসো মোর গান, এই গানটা গাওয়ার অনুরোধ রইল মামিকে। লিপি বোস লিখেছে খুব সুন্দর গান বৌদি। আচ্ছা, কমেন্টস অনেক 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 কমেন্টস আসছে, অনেক অনেক হ্যাঁ, কমেন্টস পড়তে হচ্ছে। আচ্ছা, আরেকটা কমেন্টস এসছে গান রিলেটেড, এই অনন্যা পাত্র লিখেছে এই গানটা আমার অনেক পছন্দের বৌদি, তার মানে হয়তো ও বলতো বা আপনি আগে গিয়ে ফেলেছেন, তো সেই জন্য অনেক সবাই বলছে যে গানটা পছন্দের। আপনার আচ্ছা, কাছে ওই আমার যে একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, ভালোবাসা ভালোবাসা কি ওই গানটা অমিত বলে লিরিক্সটা। আচ্ছা, তাহলে আমি তাহলে তোমার ওই যিনি রিকোয়েস্ট করেছেন মান্নাদের গান গাওয়ার জন্য, তো আমি হ্যাঁ, শ্রদ্ধেয় মান্নাদের গান আসলে আমার তো ওইভাবে করা হয় না, তারপরেও আমি চেষ্টা করছি একটু মান্নাদের গান একটু করার জন্য আর কি, রিকোয়েস্টটা রাখার জন্য। সেটাই, মানে আমিও চাইছি এই রিকোয়েস্টটা রাখা হোক। ঠিক আছে, তাহলে চলে যাচ্ছি গানে। আকাশ পারে ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় গৌরে, আকাশ পারে ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় গৌরে, যেমন করে সে হাওয়ায় ভাসে, ওই তাহার মতো
তুমি আমার স্বপ্নে কবু ভাসো না তো, অলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো। তুমি আমার কথা শুনে হাসো না তো, ধরার ধুলিতে যে ফাগুন আসে, কই তাহার মতো। তুমি আমার কাছে কবু আসো না তো, অলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো। তুমি আমার কথা শুনে হাসো না তো। এতটুকুই করলাম। ধন্যবাদ, আশা করি তার এতটুকুতে মন ভরে যাবে, তার চেয়ে বেশি কিছু করার নেই। আচ্ছা, আহ, আবার একটু কমেন্ট। সংযুক্তা সাহা লিখেছে, দিদি তোমার হেয়ার স্টাইলটা দারুণ, থ্যাংক ইউ, সবই তোমার কৃতিত্ব মামো। তারপর হচ্ছে একটা রিকোয়েস্ট, অনেকগুলো রিকোয়েস্ট চলে এসেছে, অনেকেই লিখছে যে খুব সুন্দর লাগছে বৌদি, আমাকেও বলছে আর কি। তারপর হচ্ছে ভীষণ সুন্দর মিষ্টি গলা সিথি দিদি লিখেছে। সংযুক্তা সাহা লিখেছে, আজ অনেকে ক্রাশ খেয়ে যাচ্ছে কিন্তু, থ্যাংক ইউ সংযুক্তা। মহিমা রয় লিখেছে, এ শুধু গানের দিন, ছুঁয়ে গেল পরাণখানা। তারপর হচ্ছে শ্রাবণ ঘনায় একটা রিকোয়েস্ট এসছে, সৌম্যদীপ চক্রবর্তী। আচ্ছা, তারপর তারহা লিখেছে যে ঠিক মনে করেছিস, আমারও পড়ানো যাহা যায় গানটি শুনতে চাই। তার মানে আমরা ঠিক আচ্ছা, গেস আচ্ছা। করেছি, আর আমি আমার গলা একটু শুনিয়েও নিয়েছি খুবই বাজে ভাবে। সুদীপ্ত শেখর দে দাদা লিখেছে, মনা ভালো লাগছে উপস্থাপনা, বৌদির গানও চমৎকার, এখন টেনশন নেই তো? না দাদা, আমি সারাদিন অনেক টেনশনে ছিলাম, এখন আসলে ভালো লাগছে। ঠিক আছে, তাহলে তারপর আমি তারপর আমার কোনো যা চাই শোনাবো। হ্যাঁ, বল। তার- কমেন্ট আছে আরো? যেদিন আমি শুনেছি, যেদিন তুমি এই গানটা কি একটু হবে বৌদি, আমি শুনেছি সেদিন। আচ্ছা, আচ্ছা। তারপর হচ্ছে সংযুক্তা সাহা লিখেছে, এমন তো কথা ছিল না, কি কথা ছিল না মামা আমি জানি না। সুদীপ চট্টোপাধ্যায় লিখেছে, আহা বাহ, অনেক কিছু লিখেছে। সাথী বোস, উফ কি দারুণ চয়েস। সাথী দিদি থ্যাংক ইউ। আচ্ছা, আমার একটা যে কোয়েশ্চেন ছিল, অনেক আমরা কমেন্টস করছি, একটা কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে আপনি তো বর্তমানে শিল্পকলার একজন কণ্ঠশিল্পী, তো আমার একটা কোয়েশ্চেন ছিল যে শিল্পকলার সঙ্গে কিভাবে যুক্ত, মানে কবে থেকে বা কিভাবে শিল্পকলার সঙ্গে যুক্ত? আচ্ছা, শিল্পকলার সাথে যুক্ত আমি 2012 সাল থেকে যুক্ত। এটা আমি যখন মিউজিক কলেজে পড়াশোনা করতাম, তখন আহ, সংগঠন তো আসলে আমরা যারা গানের মানুষ, আমাদের তো সংগঠন করতেই হয়, একটা না একটা সংগঠন ধরে রাখতে হয়। তো সেই সুবাদেই আমরা শিল্পকলা, আমি নিজেও শিল্পকলা একাডেমিতে গান শিখতাম ছোটবেলায়। তো কোনো একটা সংগঠনে আসলে গান রিলেটেড জড়িত হব, এই কারণেই শিল্পকলাতে যাওয়া। তো শিল্পকলার বর্তমান যিনি মহাপরিচালক আছেন, লিয়াকত আলী লাকী স্যার, তো ওনার একটি দল ছিল, ছিল বলতে এখনো আছে আর কি। ওই দলটার নাম হচ্ছে ঢাকা সাংস্কৃতিক দল। ওখানে দলীয় ভাবে আর কি আমরা গান করতাম স্যারের নির্দেশনায়। দলটা এখনো আছে, আমরা ওই দল হিসেবে এখনো গান করি। তো ওইভাবেই আর কি শিল্পকলায় যাওয়া। আর তারপর থেকে এখন পর্যন্ত শিল্পকলাতে গান করে যাচ্ছি, প্রোগ্রাম করে যাচ্ছি। এইভাবেই শুরুটা। আপনার কিছুদিন আগে শিল্পকলা থেকেও একটা লাইভ হয়েছে, সেটা আমি দেখেছি, আমি আপনার অনেক বড় ফ্যান। আচ্ছা তো কি যে বলো, আচ্ছা তো ধন্য আমি। তুমি নিজেই তো এত ভালো নাচ করো, এত ভালো গান গাও, তুমি আমার ফ্যান, এটা শুনে আমি একটু লজ্জিত বোধ করি। তারপরেও ভালো না, লাগলো খুব শুনে। সেরকম কিছু না, আমি সত্যি আপনার অনেক বড় অনেক বড় ভক্ত বলা যায়। আমি আপনার সব লাইভ মোটামুটি দেখার চেষ্টা করি, অবশ্যই বলবো না সব দেখি, আসলে তবে দেখার চেষ্টা ভক্ত করি। বলাটা ঠিক যাচ্ছে না, তুমি আমাকে অনেক ভালোবাসো, তাই আমার গানটাও ভালোবেসে শোনো, এটাই। ভক্ত বলতে আসলে আমি নিজেই তোমার ভক্ত, তুমি আমার কি ভক্ত হবে বলো? না, এটা বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা তাহলে এখন কোনো রিকোয়েস্টের গান শোনালে কি খুব ভালো হতো, কোনো রিকোয়েস্টের গান হ্যাঁ, হ্যাঁ। শোনালে।
আচ্ছা, তাহলে আমি আসলে রিকোয়েস্টের গানগুলো তো ওই প্রিপারেশন ছাড়া, তো আমি রিকোয়েস্টের গানগুলো একটু একটু করে শোনানোর ট্রাই করছি। হ্যাঁ, রিকোয়েস্টের ঠিক গান আছে। আমি শোনাচ্ছি এখন একটু। ওকে, আমারও পরোনা জাহাজে এই গানটা দিয়ে আমি প্রথমে শুরু করছি। আমারও পরানো জাহাজ তুমি তা, তুমি তাই গো, আমারও পরানো জাহাজ তোমা ছাড়া আরে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমার পরানো যাহা চায় তুমি তা, তুমি তাই গো, আমার পরানো যাহা চায় তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও, তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও, আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আর কিছু নাহি চাই গো, আমার পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো, আমার পরানো যাহা চায় আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমারে করিব বাস, দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস, যদি আরো কারে ভালো বাসো, যদি আরো ফিরে নাহি আসো, যদি আরো কারে ভালো বাসো, যদি আরো ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও, আমি যত দুঃখ পাই গো, আমার পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো, আমার পরানো যাহা চায় তোমা ছাড়া আরে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমার পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো,
আমার পরানো জাহাজার। ভীষণ সুন্দর হচ্ছে সব কয়টা গান। আচ্ছা, কিছু কমেন্টস পড়ি এখন। হ্যাঁ, আচ্ছা, কাইফ হোসেন, শতরূপা আপু, থ্যাংক ইউ কাইফ, তুই দেখছিস। সুদীপ চট্টোপাধ্যায় লিখেছে আপনার শ্যামার সাথে আমিও আজ আপনার গানের ভক্ত হয়ে গেলাম। আমিও অনেক আপনার ধন্যবাদ। গানের ভক্ত হয়ে গেলাম। তারপর সংযুক্তা সাহা লিখেছে বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লাও, গানটা আমিও শুনতে চাই। মানে এই গানটা একটু শোনানোর জন্য অনুরোধ করছি আমি। পার্সোনালি আপনাকে অনেকগুলো অনুরোধ আসছে এই গানটার। তারপর হচ্ছে দুর্জয় সাহা, আমার অনেক পছন্দের গান, আমারও পড়ানো যাহা যায়। দাদা থ্যাংক ইউ, তুমি দেখছো। তারপর সংযুক্তা সাহা লিখেছে তুমি কিন্তু সবকিছুর পাশাপাশি রিপ্রেজেন্টটাও দারুণ করো। আপনাকে লিখেছে। আমাকে স্যার, লিখেছে হ্যাঁ নাকি আপনাকে তোমাকে? লিখেছে, আপনি গানের সঙ্গে রিপ্রেজেন্টটাও ভালো করছেন, আপনাকে ও লিখেছে। আচ্ছা, আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। তারপর সাথী বোস লিখেছে খুব সুন্দর ভয়েস টোন বৌদি, থ্যাংক ইউ দিদি। তারপর ধন্যবাদ। দীপঙ্কর চন্দ্রশীল আরেকটা রিকোয়েস্ট, আলগা করো গো খোপার বাঁধন, গানটা কি একটু হবে বৌদি। তারপর দুর্জয় সাহা, অসংখ্য ধন্যবাদ আমারও পড়ানো যাহা যায় গানটির জন্য। তালহা লিখেছে বা চমৎকার, ধন্যবাদ রিকোয়েস্টে রাখার জন্য, আপনি সত্যি খুব সুন্দর গান করেন, আবার ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আহ, সংযুক্তা সাহা, দাদা যত বলবে ততই কম হবে, থ্যাঙ্কস বলাটা, তাই লাস্টে একেবারে থ্যাঙ্কস বলবো। আচ্ছা, আর হচ্ছে তাহলে আমি আপনার বলতে গেলে অনুমতি ব্যতীত মানে আপনার জন্য একটা সারপ্রাইজ আছে, সেটা হচ্ছে তার আগে বলি আপনি যতদূর জানি আপনি খুব ঘুরতে ভালোবাসেন এবং গান নিয়ে আপনার বেশ কিছু জায়গায় ঘোরা হয়ে গেছে। তো একটু যদি সেটা হ্যাঁ, শেয়ার করতেন সেটা খুব ভালো হতো। ঘুরতে আসলে কে না ভালোবাসে, ঘুরতে সবাই ভালোবাসে, কিন্তু আমি আসলে সত্যি কথা বলতে এ পর্যন্ত যেখানে যেখানে ঘুরেছি, আছে না যে নিজে ঘুরতে গিয়েছি এরকম না। আমার আসলে গানের সুরের প্রোগ্রাম করতে গিয়ে ঘোরা হয়ে যায়। আর দেশের বাইরে যেখানে যেখানে গিয়েছি এগুলো প্রায় সবগুলোই বলা চলে যে শিল্পকলা একাডেমি থেকে সরকারি ভাবে আমরা প্রোগ্রাম করতে যখন গিয়েছি ওই সুবাদে ঘোরাটাও হয়ে গেছে। তো পার্সোনালি ওইভাবে ঘুরতে যাওয়াটা হয়ে ওঠে না, যেহেতু জব বা গান করার সূত্রে হয়তো প্রোগ্রাম টোগ্রাম থেকেই যায় মাঝে মাঝে। সব মিলে আর ঘুরতে যাওয়া ওইভাবে হয় না, ওই গানের সুবাদে আমার ঘোরাটাও হয়ে যায়। তবে ঘুরতে ভালোবাসি, এটা সত্যি কথাই। আচ্ছা, এখন আমি হচ্ছে আপনার কিছু ঘোড়ার ছবি কালেক্ট করেছি, তো সেগুলো একটু আচ্ছা, আমি দেখাতে চাই। আচ্ছা, ঠিক আছে, দেখি তুমি কি কি কালেক্ট করেছো। আচ্ছা, আমি আপনার কাছে জিজ্ঞেস করব যে এগুলো কোথায় কোথায় তোলা, সেটা আপনি বললেই খুব ভালো হয়। আচ্ছা, এটা হচ্ছে আমরা শিল্পকলা একাডেমি থেকে প্রোগ্রাম করতে গিয়েছিলাম ভুটানে। এটা ভুটানের খুব জনপ্রিয় একটা বৌদ্ধ মন্দির। খুব আচ্ছা মানে টুরিস্টরা এই মন্দিরটা ভিজিট করবেই। তো এখানে আমাদেরকে ঘুরতে নিয়ে গিয়েছিল, প্রোগ্রামের ফাঁকে আমরা ঘুরতে গিয়েছিলাম। আচ্ছা। আচ্ছা, তারপরে আরেকটা ছবি। আচ্ছা, এটা চীনের। চীনে দুইবার যাওয়া হয়েছে। যদিও এখন চীনের নাম শুনলে সবার খুব মেজাজ খারাপ হবে, কারণ আমরা জানি যে করোনা আসলে চীনের মাধ্যমেই আমাদের দেশে বা সব দেশে ছড়িয়েছে। আসলে এটা কতটুকু সত্য তা জানি না, তবে চীনের নামটা শুনলে এখন সবারই একটু আতঙ্ক কাজ করে ভিতরে। তারপরে বলতেই হচ্ছে, যেহেতু ছবি কালেক্ট করেছো, এটা চীনের ছবি। এই আর কি। আচ্ছা, তারপরে আচ্ছা, এটা। এটা হচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি আশ্চর্য, যেটা চীনে অবস্থিত আর কি, গ্রেট ওয়াল। আমরা যেটা চীনের প্রাচীন নামে বেশি জানি আর কি। এটা ওই স্থানটা। তারপর এটা এটা খুবই সুন্দর একটা ছবি। হ্যাঁ, ভুটান শহরটা আসলে খুবই সুন্দর। আসলে ঘুরতে খুব ভালো লেগেছিল। প্রোগ্রামের ফাঁকে আমরা ঘুরেছিলাম ওখানে। ভুটানে তো
প্রধানমন্ত্রী নেই, ওখানে তো রাজা রানী। তো ও আচ্ছা। রাজা রানীর সামনে বসে গান করেছি ভুটানি ভাষায়। তো এটা আমার জন্য অনেক বড় পাওয়া আর কি। সৃষ্টিকর্তার অশেষ কৃপায় ভুটানের রাজা রানীর সামনে গান করেছিলাম, এটা আমার অনেক স্মৃতি হয়ে থাকবে খুব সারা ভালো জীবন। একটা এক্সপিরিয়েন্স। হ্যাঁ, এটাও ভুটানে। ভুটান আসলে খুব সুন্দর দেশ। ভুটানে উঁচু উঁচু পাহাড়ের উপরে যখন উঠে নিচটা দেখি আর কি, তখন খুবই শান্তি লাগে, কেমন যেন একটা ভালো লাগে সৃষ্টি হয়। যারা গিয়েছে সবাই জানে খুব হ্যাঁ, সুন্দর দেশ। আমি আশা করছি এই ছবিটা খুবই ভালো লাগবে। আচ্ছা, তারপরে ছবি? এটাও চীনের। কি বলবো, এখন শুনেছি হারিয়ে গেছে। এটা একটা মানে রাজা রানী থাকতেন এখানে, শুনেছি। তবে আচ্ছা। আহ, এটা এখন বলতে পারছি না, ঠিক মনে পড়ছে না। এটা সামার প্লেসে গিয়েছিলাম আমরা, চীনের ঐতিহাসিক জায়গা এটা। এটাও চীনে তাহলে? হ্যাঁ, এটাও চীনের। এটাও চীনের। জায়গাটার নাম ঠিক মনে করতে পারছি না। এটা গত 3 বছর আগে গিয়েছিলাম। আচ্ছা, আরেকটা ছবি চলে এসছে। হ্যাঁ, ঠিক আছে। এবার চলে এসছে ঝর্ণার ছবি। আচ্ছা, এটা দার্জিলিং এর ছবি। দার্জিলিং এ গিয়েছিলাম গত আচ্ছা, বছর দার্জিলিং এটা। এর আমার আরো একটা ছবি আছে আপনার, এটা আমার ভীষণ পছন্দের হ্যাঁ, একটা ছবি, মানে অদ্ভুত এটা সুন্দর একটা ছবি এটা। এটা ওদের ট্র্যাডিশনাল ড্রেস। তো ওখানে কিনতে পাওয়া যায় ওই 1 ঘন্টার জন্য। তো ট্র্যাডিশনাল ড্রেস পরে ছবি তুলেছি 1 ঘন্টার জন্য। খুব সুন্দর ড্রেস গুলো, আমারও খুব পছন্দের। আচ্ছা, চলে এসে তারপরের ছবি, তারপরে একটা ছবি আছে। আচ্ছা, এটাও চীনের গ্রেট ওয়ালের ছবি। আচ্ছা, অনেক ছবি কালেক্ট ঠিক করে আছে, ফেলেছো তুমি। এই কয়েকটাই ছিল, বেশি কালেক্ট করতে পারিনি। আচ্ছা, তারপরে আর কয়েকটা কমেন্ট চলে এসেছে, সেগুলো একটু পড়ি, তারপর আবার গানে চলে যাচ্ছি। হ্যাঁ, অবশ্যই। আম, সুদীপ সুদীপ চট্টোপাধ্যায় লিখেছে, কে তুমি তন্দ্রাহরণী মান্না দে, এই গানটা সে শুনতে চায়। সুদীপ, আমি গ্যারান্টি দিতে পারছি না, কারণ আমরা অলরেডি তোমার রিকোয়েস্টের একটা গান শুনিয়েছি, এবার আমি আর জানি না। তারপর বিশ্বজিৎ সাহা নিলয়, অনেক সুন্দর হচ্ছে, থ্যাংক ইউ দাদা। দেবার্চনা পাত্র আমার খুব প্রিয় একজন দিদি। শ্যামা, খুব সুন্দর রে, থ্যাংক ইউ দিদি, সাথে থেকো। সংযুক্তা সাহা, করোনার দেশে কবে গেলেন আপনি? তখন তো করোনা ছিল না। হ্যাঁ, সেটাই। আচ্ছা। আসলে গিয়েছিলাম তো আগে, এখন হলে আমরা যারা গিয়েছিলাম তারা এখন বলছি যে এখন হলে আর কখনোই চীনের দিকে পাই বাড়াবো না, এখন আমরা এটাই বলি। যারা গিয়েছিলাম আমাদের যখন কথা হয় তখন আমরা এভাবেই বলি। সেটাই। আচ্ছা, ফারহানা ডলি লিখেছে, সুচি দিদি আপনার হাসিটা খুব ভালো লাগছে আমার। অনেক ধন্যবাদ। আচ্ছা, মাধুরী সাহা লিখেছে, শিল্পী সাবিনা সাবিনা ইয়াসমিনের গান শুনতে চাই। আচ্ছা, ছোট মা যেহেতু রিকোয়েস্ট করেছে, এটা তো রাখতেই হবে। সাবিনা ইয়াসমিনের গান খুব করি, তো করব। খুব পরিচিত গানই করব। ঠিক আছে, তারপর মাধুরী সাহাবা লিখেছে, সবগুলো ছবি চমৎকার, থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ ছোট মা। তারপর হচ্ছে সাথী বোস লিখেছে, বৌদি মডেলিং করতে পারে। বৌদি বোধহয় মডেলিং করেছে অলরেডি। না না না, আমি মডেলিং করিনি। আসলে ছবি তুলতে ভালোবাসি, তাই ছবি তুলি অনেক রকম ভাবেই, কিন্তু মডেলিং করিনি, মডেলিং করার ইচ্ছাও নেই। আসলে গান নিয়েই থাকতে চাই, গানটা অনেক ভালোবাসি, কিন্তু গান নিয়ে বৌদি শুধু থাকতে চাই। কিন্তু বৌদির সব কয়টা ছবি সত্যি খুব সুন্দর। অনেক আচ্ছা। ধন্যবাদ। আচ্ছা, অনন্যা পাত্র লিখেছে, ভুটানের গান একটা, খুব রেয়ার একটা ওকে, রিকোয়েস্ট চলে এসছে। তারপর সংযুক্ত সাহা, সবই তো চায়নার পিক, চায়নাতে সুন্দর তো। চায়নাতে আসলে চায়নাতে বোধহয় চায়নাতে, বেশি দিনের জন্য। না চায়নাতে আসলে 2বার গিয়েছিলাম, তো এই জন্য ছবিও মেবি বেশি। ভুটানে একবারই গিয়েছিলাম। আচ্ছা। দার্জিলিংও একবার আম, গিয়েছিলাম। চৈতি শিকদার, গ্রেট, থ্যাংক ইউ দিদি। মিম আফজাস সিমি, ও হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, খুবই অপরূপ লাগছে দুইজনকে, থ্যাংক ইউ মিম।
তালহা লিখেছে, ধন্যবাদ। লাইভে কি কখনো কবিতা আবৃত্তি শুনতে পারবো? হ্যাঁ, কবিতা আবৃত্তির শিল্পী আমরা নেক্সট থার্ড বা ফোর্থ লাইভেই নিয়ে আসবো। তুই তোর লিস্ট রেডি করে রাখ, পারলে আমাকে দিয়ে দিস, তাহলে সে তোকে ওই লিস্ট অনুযায়ী কবিতা শোনাবে। তারপর অমিত দুর্জয় লিখেছে, এক কথায় অসাধারণ হলো, কিপ ইট আপ। সংযুক্তা অনেক সাহা, ধন্যবাদ। বা বা সর্বগুণে সম্পূর্ণা, থ্যাংক ইউ। কিন্তু কাকে? অবশ্যই তোমাকে। বিশ্বাস খুব সুন্দর, নাদিয়া সুলতানা ত্রিপা, সর্বগুণ শুভ অবশ্যই সন্ধ্যা। তোমার। না, সব আসলে আমার আমার মনে হচ্ছে আজকে সব কমেন্ট গেস্টদের জন্য, তো অবশ্যই আপনাকে। আচ্ছা, নাদিয়া সুলতানা ত্রিপা, শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা ত্রিপা, থ্যাংক ইউ, তুমি আছো। সুদীপ চট্টোপাধ্যায় আরেকটি রিকোয়েস্ট করেছে, তুমি রবে নীরবে। সনদ সাহা আমার দাদা, সে লিখেছে ওয়াও। থ্যাংক ইউ সবাইকে এত কমেন্টস অনেক করার জন্য, আমাদের ধন্যবাদ। সঙ্গে থাকার জন্য। লাইভটা একটু শেয়ার করে দিলে খুব ভালো হয়। আচ্ছা, আমরা এখন গানে চলে যাই। হ্যাঁ, আমরা গানে চলে যাই। কি গান করবো এবার সেটা ভাবছি। আমি কি রিকোয়েস্টের গানগুলো আরেকবার বলবো? রিকোয়েস্টের গানগুলো কি বলো তো, আরেকবার বলতে পারো? আচ্ছা, প্রথমে দুজন শুনতে চেয়েছে, বড় আশা করে এসেছি গো, কাছে ডেকে দাও। তারপর আচ্ছা, সংযুক্ত সাহা শুনতে চেয়েছে, তুমি যাকে ভালোবাসো। তারপর ভালোবেসে চোখে নিভৃত যতনে, 3 থেকে 4 জনই শুনতে চেয়েছে। আমার হিয়ার মাঝে, তারপর আমারও পরানো যাহা চায় শোনানো হয়ে গেছে। শ্রাবণ ও ঘনায়, তারপর আরেকজন শুনতে চেয়েছে, আমি শুনেছি সেদিন। আরেকজন আলগা করগ খোপার বাঁধন শুনতে চেয়েছে। কে তুমি তন্দ্রা হরিণী, আর সাবিনা ইয়াসমিনের একটা গান শুনতে চেয়েছে। আচ্ছা, তাহলে আমি সাবিনা ইয়াসমিনের একটা গান করে তারপরে ভালোবেসে সুখী, এটার রিকোয়েস্ট যেহেতু বেশি এসেছে ওইটা শোনাবো। ঠিক আছে। এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম, তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম। এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম, বকুলের মালা শুকাবে, রেখে দেব তার সুরভি, দিন গিয়ে রাতে লুকাবে, মুছো না কো আমারই ছবি, আমি মিনতি করে গেলাম, তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম। এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম, ভালোবেসে আমি বারে বার তোমারিও মনে হারাবো, এই জীবনে আমি যে তোমার, মরণেও তোমারই রব, তুমি ভুলো না আমারই নাম, তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম। এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম, তুমি চোখের আড়াল হও,
কাছে কি বা দূরের মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম, এই মন তোমাকে দিলাম। একটু জল খেয়ে নেই, গলার অবস্থা একটু খারাপ খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, আপনাকে একটু সময় দিচ্ছি জল খাওয়ার। আমি ততক্ষণে কমেন্টস পড়ি। হুম। সংযুক্তা সাহা, দুজনের তুলনা হয় না। থ্যাংক ইউ সংযুক্তা। সুজয় সূত্রধর, মিস কলকাতা, অমিত দুর্জয়কে লাইভ দেখতে চাই। অমিত দুর্জয় লাইভটা দেখছে, আমি কমেন্টসটাও পড়ে দিলাম। এবার আমি খুব চেষ্টা করব তাকে একদিন লাইভে আনার। এবার বাকিটা তো আমার হাতে নেই। কিশোর সাহা, খুব সুন্দর হচ্ছে। থ্যাংক ইউ কিশোর, আমি অনেক টেনশন করেছি, সেও জানে। নাদিয়া সুলতানা, ত্রিপা, দুজনকেই খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ ত্রিপা। তারপর শঙ্কর ধর লিখেছে, ভুটানের রাজা রানীর সামনে গাওয়া গানটা কি চট করে গেয়ে ফেলা যায়? আচ্ছা, আমি শুনিয়ে দিচ্ছি তাহলে এখনই। আম, আচ্ছা, আমি আর গানটা একটা ছিল, কমেন্ট করতে চাই। হ্যাঁ হ্যাঁ মহিমা রায় লিখেছে, এই মন তোমাকে দিলাম, এই গানটায় মামির সাথে একটা সুন্দর মুহূর্তের স্মৃতি হয়ে আছে। হ্যাঁ, মহিমা আমার সাথে গিয়েছিল আমার বিয়েতে। তো মহিমা নিশ্চয়ই ওই স্মৃতির কথা বলতে চাচ্ছে। এটা ভিডিও আছে, ভিডিওতে আমরা শুনেছি মহিমাও গিয়েছিল। এই তো। ভিডিওটা আমার ঠিক আছে। কালেকশনে নেই আপাতত, সেই জন্য আমি সরি মহিমা। আচ্ছা, আমার কালেকশনে আছে, পরে মহিমাকে দিয়ে দিব। আচ্ছা, আমি হ্যাঁ ঠিক ভুটানের আছে। গানটা একটু বলছি, হ্যাঁ যেটা ঠিক আছে। ছিলাম। হ্যাঁ। হ্যাঁ চলে যাচ্ছি গান। নিসিম নিসিম nagai mida misu dalu nilam nalu jodu zumbe nisam di masa nahagade misurawe मैं तो साथ होंगे वो you see long ma I fui se dhar shiado zum nising si mo si thindalo chali chuma झूम করছে ঝুমসে দমে না ঝুমবে গিমিতে ধামে না নিসিম নিসিম। এই তো, এটাই ছিল। এটা ভুটানের খুব রোমান্টিক একটি গান, এতটুকুই জানি আর কি। আহ, আসলে অর্থটা ওইভাবে বলতে পারবো না। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আচ্ছা, আমি আপনাকে একটু রেস্ট দিচ্ছি, আমি কয়েকটা কমেন্ট পড়ছি। অসাধারণ হাসি দুজনের, ফারহানা ডলি লিখেছেন। তারপর অনন্যা পাত্র লিখেছে, লাইভে অমিতদার গান শুনতে চাই। দুজনের রিকোয়েস্ট চলে এসছে, অমিতদাকে আমি খুব চেষ্টা করব একদিন আনবার। মাধুরী সাহা লিখেছে, খুব ভালো লাগছে আসলে গানটা, বোঝা মন যাচ্ছে ভরে যে, গেল। আচ্ছা, বোঝা যাচ্ছে যে অমিত দুর্জয় খুব পপুলার শিল্পী। তো তাকে একদিন আনার জন্য আমার পক্ষ থেকে রিকোয়েস্ট থাকবে। হ্যাঁ ঠিক আছে, আমি এত রিকোয়েস্ট পেলাম, আমি খুব চেষ্টা করব খুব তাড়াতাড়ি তাকে একদিন লাইভে ডাকার। আর হচ্ছে তালহা, শ্যামা ভালো হোস্টিং করতেছিস, থ্যাংক ইউ তালহা। তপু ঘোষ, চমৎকার, থ্যাংক ইউ তপু। মহিমা রায়, না না মামি, আমরা বাসায় সবাই বৈঠকে গিয়েছিলাম, অভিমামা নাচ করেছিল। আচ্ছা, আমি জানি না।
অনন্যা পাত্র লিখেছে থ্যাংক ইউ বৌদি। ভুটানের গানের রিকোয়েস্ট ছিল অনন্যার, তাই জন্য থ্যাংক ইউ দিয়েছে। অনেক ধন্যবাদ। মাধুরী সাহা লিখেছে ভীষণ অনন্যা, সুন্দর। অনন্যা যতদূর জানি আমি যে ও নাচ করে, তাই তো? না না, অনন্যা হচ্ছে গ্রাফিক্স এর স্টুডেন্ট। ও হচ্ছে আমার কলকাতার বেস্ট ফ্রেন্ড, মানে কলকাতায় আমার ভীষণ সাপোর্ট একটা অনন্যা। এবং আমার আচ্ছা লাইভ মানে আমার গ্রুপেরও সে একজন অ্যাডমিন। তো সে না থাকলে আমার পক্ষে অনেক কিছু অসম্ভব। আমি প্রচন্ড টেনশন করি অনেক কিছু নিয়ে। তো ওর জন্যই অনেক কিছু সম্ভব। তো থ্যাংক ইউ দিয়েছে, আমি অনন্যাকে অনেক অনেক থ্যাংক ইউ অনেক দিতে চাই। ধন্যবাদ, আমাদের পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ, সাথে থাকার জন্য। হ্যাঁ, মাধুরী সাহা ভীষণ সুন্দর ভুটানের গানের সুর। থ্যাংক ইউ। আচ্ছা, আহ, ধন্যবাদ। আমি আমি ধন্যবাদ। কি একটা রিকোয়েস্ট করতে পারি এবার? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, আমরা অনেকগুলো বাংলা গান শুনেছি, তো আমি যাদের বলেছি যে আচ্ছা আমি বলেছি যে আপনি অনেক রকমের গান পারেন, তো আমার বোন খুব ভাবে রিকোয়েস্ট করছে একটা হিন্দি গান গাইবার জন্য, ঘর মোড়ে পরদেসিয়া। তো এই গানটা কি একটু শোনানো যাবে, বা যে কোনো হিন্দি গান যদি এটা সম্ভব না হয়? আহ এই গানটা তো আমি জানি না আসলে। আমি অন্য গান শোনাতে পারবো, কিন্তু এটা আমি জানি না। আচ্ছা সরি জন্য। আচ্ছা। আরেকজন আপনি অন্য লিখেছিল গান। তুমি যাকে ভালোবাসো স্নানের ঘরে বাজবে ভাস্র, এই গানটা কি শোনানো যাবে? হ্যাঁ এই গানটা শোনানো যাবে। এই গানটা একটু শুনি। খুলে দাও তো। আচ্ছা, তাহলে এই কি আমি গানটা কি হিন্দি এখন করবো? আমি শুনবো না একটু পরে শুনবো? এখন কোনটা গাইবো তুমি বলো। না না, আপনি ডিসাইড করুন, আমার কোনো আপত্তি নেই। খালি আমি বলছি যে আসলে নয়তো আমার ঘরে অশান্তি লেগে যাবে। আচ্ছা দাঁড়াও, শোনাচ্ছি। আচ্ছা তাহলে অনন্যা না, সরি, কে বলেছে তোমাকে তুমি যাকে ভালোবাসো? রিকোয়েস্টটা কে করেছে? সংযুক্তা সাহা। আচ্ছা ঠিক আছে, আমি একটু ট্রাই করছি। কখনো গাইনি, সত্যি কথা বলতে ভুল ত্রুটি হতে পারে। আচ্ছা। 2 লাইন গাইলেও হবে, কোনো অসুবিধা নেই। তুমি যাকে ভালোবাসো স্নানের ঘরে বাষ্পে ভাসো, তার জীবনে ঝড়। তুমি যাকে ভালোবাসো স্নানের ঘরে ভাসবে ভাসো, তার জীবনে ঝড়। তোমার কথার শব্দ দূষণ, তোমার গলার স্বর আমার দরজায় খিল দিয়েছে, আমার দারুণ জ্বর। তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর, তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর। তোমার নৌকোর মুখোমুখি আমার শূন্য দল, বাঁচার লড়াই। আমার মন্ত্রী খোয়া গেছে একটা চালের ফুল, কোথায় দাঁড়ায়। কথার ওপর কেবল কথা, সিলিং ছুতে চায়, নিজের মুখের আয়না অসহায়। তুমি অন্য ছন্দে বেঁধো গান, তুমি অন্য কারোর ছন্দে বেঁধো গান। তুমি যাকে ভালোবাসো স্নানের ঘরে বাসবে ভাসো, তার জীবনে ঝড়। তুমি যাকে ভালোবাসো স্নানের ঘরে বাসবে ভাসো, তার জীবনে ঝড়। তোমার কথার শব্দ দোষ, তোমার গলার স্বর আমার দরজায় খিল দিয়েছে,
আমার দারুণ জ্বর, তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর, তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর। চেষ্টা করলাম। থ্যাংক ইউ। সংযুক্তা সাহা লিখেছেও অলরেডি, তুমি সত্যি আমাদের অনেকটা টাইম দিলে, তার জন্য সত্যি খুব হ্যাপি আমরা। আচ্ছা, অনন্যা লিখেছে আমি তোমার সাথে আছি শ্যামা, থ্যাংক ইউ, থাকতেই হবে। তারপর হচ্ছে অনেকেই দেখছে, সুদীপ চট্টোপাধ্যায় লিখেছে আয় মেরি দিল কি চ্যান, কিশোর কুমার একটা রিকোয়েস্ট। তারপর সম্রাট লিখেছে খুব সব গান খুব সুন্দর, থ্যাংক ইউ সম্রাট। সুদীপ চট্টোপাধ্যায় অনেকগুলো প্লিজ দিয়ে একটা রিকোয়েস্ট করেছে, কিশোর কুমারের একটা হিন্দি গান, প্লিজ প্লিজ প্লিজ। কিশোর কুমারের হিন্দি গান, আচ্ছা আচ্ছা, জিকো ভাইয়া দেখছে, আসলে থ্যাংক ইউ জানি ভাইয়া দেখার কিশোর জন্য। কুমারের হিন্দি গান, কিশোর কুমারের হিন্দি গান আমার জানা আছে, কিন্তু এই মুহূর্তে আসলে লিরিক্স ছাড়া তো গাওয়া সম্ভব না। তো এই মুহূর্তে লিরিক্স ছাড়া গাইতে পারছি না। তো নেক্সট যেদিন লাইভে আসবো আশা করি শ্যামা আমাকে আবার ডাকবে, তো ওই দিন চেষ্টা অবশ্যই। করবো। তিনি একটু ঠিক আছে। কষ্ট করে একটু সাথে থাকবেন প্লিজ। আজকে আমি এই মুহূর্তে লিরিক্স ছাড়া আর কি গাইতে পারছি না। কিশোর কুমারের গান আমার জানা আছে, ওই দিন চেষ্টা করব। ঠিক আছে। আর একটু লাস্ট, আমরা অনেকটা সময় দিয়ে ফেলেছি, অনেকজন আরো কমেন্টস করেছে। তুমি আমার আমার মল্লিকা বনে গানটি আপনার কণ্ঠে শুনতে চাই, তাহলে আরেকদিন শোনাবো, মানে আরেকদিন শোনাবেন আমাদের অতিথি, আমি তাকে আরেকদিন ডাকবো অবশ্যই। তারপর মমতা হাওলাদার লিখেছে খুব ভালো হচ্ছে, সোহাইব জিকু লিখেছে দুজনকে মিষ্টি লাগছে, থ্যাংক ইউ জিকু ভাইয়া। আচ্ছা, আমার আরেকটা ছোট কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে আপনার তো রিসেন্টলি বিয়ে হলো আমরা যতদূর জানি, তো আমি মানে এখন অনেকের কাছে শুনি, শুনেছি এখনো শুনি যে বিয়ের পরে গান বাজনা বা নাচ সেরকম একটা হয় না। তো আমি আপনার এক্সপিরিয়েন্সটা একটু শুনতে চাই, যদি আপনার কোনো আপত্তি না থাকে। বিয়ের পরে আপনার কিরকম কোনো প্রবলেম হচ্ছে, বা কিরকম এনজয় করছেন বিয়ের পরের জীবনটা? আসলে এদিক থেকে বলতে গেলে সত্যি আমি অনেক লাকি, কারণ এটা সত্যি কথাই যে হয়তো সব ফ্যামিলিতে শ্বশুর বাড়িতে গানটা ওইভাবে পছন্দ করে না বা সাপোর্ট করে না, কিন্তু আমার দিক থেকে পুরোই উল্টো। কারণ আমি রেওয়াজ না করলেও আমার হাজবেন্ড বলে রেওয়াজ করতে, আমার শাশুড়ি মা বলে, তারপরে আমার মামি শাশুড়ি, ছোট মা যাকে বলি আমি, ছোট মা তো অনেক শুরু থেকে তো ছোট মার মাধ্যমেই তো আমার এই বিয়েটা, যেটা সত্যি কথা। তো ছোট মাকে দেখেই তো আসলে আগে আমি বুঝে গিয়েছিলাম যে সবাই খুব কালচারাল মাইন্ডেড, কালচারাল ফ্যামিলি। তো সত্যি কথা বলতে আমার কোনো সমস্যা, মানে কোনো রকম কোনো সমস্যাই হচ্ছে না। মানে কালচারাল লাইনে যদি বলি আমি অনেক হ্যাপি, আমার গান সবাই খুব ভালোবাসে, সবাই খুব সাপোর্ট করে। খুব ভালো লাগলো। আচ্ছা, আরেকটা কমেন্টস এসছে, বৌদিকে অনেক ধন্যবাদ আমাদের ফার্স্ট লাইভে আসার জন্য, অনন্যা লিখেছে, সত্যি বৌদিকে অনেক অনেক ধন্যবাদ। আর সুদীপ সবাইকে লিখেছে ঠিক ধন্যবাদ। আছে। মমতা হাওলাদার লিখেছে শ্যামা তোকে তো খুব সুন্দর আছে, থ্যাংক ইউ আন্টি। আচ্ছা, আমার একটা কমেন্টস আমি একটু পড়তে চাই, সেটা হচ্ছে সম্রাট বিশ্বাস লিখেছে আমার গানটা একটু গাইলে মনটা ভালো হতো, বড় আশা করে এসেছি গো কাছে ডেকে দাও। আচ্ছা, আমরা অনেকটা সময় দিয়ে ফেলেছি অলরেডি, প্রায় 1 ঘন্টা আচ্ছা আমি 40 মিনিট। এই গানটা গিয়ে কি আমরা শেষ করে ফেলবো? এই গানটা কি একটু গাওয়া যাবে? ট্রাই করছি। আর ঠিক আছে। যখন প্রথম, আচ্ছা মল্লিকা বনে, আচ্ছা মল্লিকা বনে আমি একটু জানি, উনি শুরুতেই রিকোয়েস্ট করেছিল, তো একটু শোনানোর চেষ্টা করছি আমি। ঠিক আছে। যখন প্রথম ধরেছি কলি আমার মল্লিকা বনে, যখন প্রথম ধরেছি কলি আমার মল্লিকা বনে, তোমার লাগিয়া তখনই বন্ধু বেঁধেছি অঞ্জলি আমার মল্লিকা বনে, আমার মল্লিকা বনে, যখন প্রথম ধরেছি
কলি আমার মল্লিকা বনে। এতটুকুই, আর বড় আশা করে এসেছি। আচ্ছা। হ্যাঁ, এটার জন্য অনেকক্ষণ ধরে অনেকজন রিকোয়েস্ট করছে, এটা শোনালে খুব ভালো হয়। আচ্ছা, ওকে, আমি শোনাচ্ছি। তো এই গানটি আজকে শেষ গান যেহেতু, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই আর সবাই সাথে থাকার জন্য এতক্ষণ। শেষ গানটা আচ্ছা, গাইছি আমি। আমি একটা জিনিস ভুল বলেছি, সেটা হচ্ছে 1 ঘন্টা 40 মিনিট নয়, 1 ঘন্টা 10 মিনিট। 10 মিনিট। আ- সময় অনেক কোন দিক দিয়ে চলে যাচ্ছে বুঝতে পারছি না। মাধুরী সাহা লিখেছে আরো গান শুনতে চাই। আমি আপনাকে এখন থেকেই আমি আমন্ত্রণ জানিয়ে রাখছি আরেকবার আমাদেরকে সময় দেওয়ার জন্য, অনেক রিকোয়েস্ট ছিল। তো আরেকবার আমাকে একদিন সময় দিতেই হবে। এখনো কারোর আসলে মন ভরেনি এরকম মনে হচ্ছে। আচ্ছা, তো অবশ্যই আমি আবার আসবো। সবাই যদি আমাকে পছন্দ করে থাকে আমার গান, তাহলে আমি আবার আসবো। আর শ্যামা যদি থ্যাংক আমাকে ইউ। নিয়ে আসে আর কি, সবার মাঝে। অবশ্যই, আমি তো এখন থেকে আমন্ত্রণ জানিয়ে রাখছি যে আমি আরেকদিন আপনাকে আনতে চাই। আচ্ছা, আমি আর দুটো কমেন্ট করছি। রণদি কমেন্ট করছে, রণদির জবা ফুল ভীষণ প্রিয়। জবা ফুলকে রণদি সব জায়গায় একটা স্বাক্ষরের মতন দেয়, কারণ রণদি যেটা আমাদেরকে বলে, জবা ফুল হচ্ছে উভয় লিঙ্গ ফুল, যেটা স্ত্রীলিঙ্গ না পুংলিঙ্গ নয়, মানে যেটা দ্বারা হচ্ছে নারী পুরুষের সমান কোনো ব্যাপার বোঝায়। তো রণদি অনেক ধন্যবাদ। আর নিটোল নীল কমেন্ট করেছে, থ্যাংক ইউ। জয়ন্ত সাহা আমার ছোট মামা, এটা আনএক্সপেক্টেড ছিল, ছোট মামা দেখছে, থ্যাংক ইউ মামা। অনন্যা পাত্র, থ্যাংক ইউ এতটা টাইম দেবার জন্য আমাদের। মাধুরী সাহা আধুনিক গান তো শোনাই হলো না, আরো 3টি আধুনিক গান শুনতে চাই। আমি আবার যেটা শোনাবো, বললাম, নেক্সট টাইম যেদিন আসবো। হ্যাঁ, আমি যেটা বললাম কারোর এখনো মন ভরেনি, কিন্তু আমাদের আজকে শেষ করতে হবে লাইভ। এটা সত্যি কথাই। আমি বলতে গেলে আধুনিক গানই বেশি করা হয়, কিন্তু আজকে কিন্তু রাবীন্দ্রিক শিল্পী হয়ে গেলাম আজকে। বেশিরভাগ রবীন্দ্রসঙ্গীত করেছি। এর জন্য মনে হয় আজকে আমি রবীন্দ্রসঙ্গীত শিল্পী হয়ে গেছি। তাহলে আরেকদিন যেদিন আপনাকে আমরা ডাকবো সেদিন আমরা শুধু আধুনিক গান শুনবো। রবীন্দ্র শুনবো, তবে আধুনিক গানের প্রায়োরিটিটা বেশি থাকবে। না, আবার যেবার আসবো, মানে নেক্সট টাইম যখন আসবো, তখন অবশ্যই আমি রবীন্দ্র সঙ্গীতের যে বই, সেই বই নিয়ে বসবো, কারণ জানি যে রবীন্দ্রসঙ্গীতের অনেক বেশি রিকোয়েস্ট আসবে। আজকে আমি আসলে রবীন্দ্রের কোনো বই টই সামনে অনেক গানেরই দেখা যাচ্ছে যে ভাইকে বলে আর কি মোবাইলের লিরিক্স নিয়ে নিয়ে গানগুলো করছি। তো এরপরে বই নিয়ে বসবো আর কি, যেহেতু রবীন্দ্রসঙ্গীত সবাই শুনতে ভালোবাসে, আমি বুঝতে পারলাম। এই জন্য। আচ্ছা, অনন্যা পাত্র তো ঠিক লিখেছে আছে, বৌদিকে টাটা। আবার লাইভে চাই, মানে বৌদির এখন থেকে অনেক চাহিদা, বৌদিকে আবার সবাই লাইভে চাই। সুস্মিতা দি লিখেছে অনেক ভালো ধন্যবাদ। লাগলো। অনেক ধন্যবাদ। সবাই সাথে আর থাকলেন এত কষ্ট করে এতক্ষণ, খুব ভালো লাগছে। অনেক ধন্যবাদ সবাইকে। আচ্ছা, অনন্যা পাত্র লিখেছে খুব ভালো হয়েছে লাইভটা, থ্যাংক ইউ অনন্যা, আমার এক্সপেকটেশনের বাইরে ছিল। যে আমি প্রচন্ড সারাদিন প্রচন্ড নার্ভাস ছিলাম, তো এতটুকু আমি উপস্থাপনা করতে পেরেছি, সেজন্য আমার থ্যাংক ইউ। অনন্যাকেও থ্যাংক ইউ। মাধুরী সাহা লিখেছে লাইভের টাইমটা আজ একটু বাড়িয়ে দিন প্লিজ। আজকে সত্যি কথা বলতে আমি শ্যামাকেও বলিনি। আমার আহ লোকনাট্য দল আর কি, যে দলটা আমরা করতাম, ওই দলের আজকে আজকে একটা লাইভ আছে, লাইভ চলছে অলরেডি। আমার গান করার কথা, আমি বলেছি যে একটু পরে করব। শুধু এই শ্যামাকে তো আগেই বলে রেখেছিলাম যে আজকে আমি এখান থেকে আসবো লাইভে। তো এটা শেষ করে আমি ওই লাইভে ঢুকবো। শ্যামা যেন ও, এর জন্য আবার আলাদা টেনশনে না থাকে, এজন্য আমি বলিনি শ্যামাকে। তো অনেক অনেক ঠিক আছে ধন্যবাদ আজকে। আপনাকে আমার সাথে এভাবে মানে আসার জন্য, আমার কথায় রাজি হয়ে। সবাই লিখছে আবার চাই, অনেকেই লিখেছে কিন্তু আবার চাই। আচ্ছা, সুদীপ আমি আবার চট্টোপাধ্যায় আসবো। লিখেছে ভগবানের কাছে প্রার্থনা করি আপনি সারা জীবন এত সুন্দর গান গেয়ে যান, সবাইকে নিজের গান দিয়ে জয় করুন, আপনার গানের জন্য আবার অপেক্ষায় রইলাম। অনেক ধন্যবাদ। আমি আবার খুব তাড়াতাড়ি আসবো, শ্যামা যেদিন ডাকবে। শ্যামার সাথে তো আমি সবসময় আছি। ও এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছে, খুব ভালো লাগলো। আমি নিজেও কোনোদিন সাহস করে একটা পেজ খুলবো এমন উদ্যোগ নিতে পারিনি। আমার খুব এটা তো, এর জন্য তো সাহসের প্রয়োজন। ও যে একটা সাহস করে এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছে,
এর জন্য ওকে আমি সত্যি ধন্যবাদ জানাতে চাই আর শুভেচ্ছাও জানাতে চাই আগামীর জন্য। ওর পেজটা আরো অনেক মানুষ দেখুক, অনেক এই পেজে ধন্যবাদ। সবাই ভালোবাসুক আমাদেরকে। আমরা তো আসবো মাঝে মাঝে। তো ঠিক আছে, গানটা করছি। বড় আশা করে এসেছি গো কাছে, ডেকে নাও ফিরায়ও না জননী, বড় আশা করে এসেছি গো কাছে, ডেকে নাও ফিরায়ও না জননী, বড় আশা করে এসেছি গো কাছে, ডেকে নাও দিনহীনে কেহ চাহে না, তুমি তারে রাখিবে জানি গো। আর আমি যে কিছু চাহিনি, জননী বলে বসে থাকিব। আর আমি যে কিছু চাহিনি, চরণ তলে বসে থাকিব। তুমি না রাখিলে গৃহ আর পাইব কোথা, কেঁদে কেঁদে কোথা বেড়াবো। যে হেরি তমস ঘন ঘোরা গহন রজনী, বড় আশা করে এসেছি গো কাছে, ডেকে দাও ফিরায়ও না জননী, বড় আশা করে এসেছি গো কাছে, ডেকে দাও। আমি আমার মতো করে গাইবার চেষ্টা করলাম। গানটা করিনি কখনোই আসলে। রবীন্দ্রসঙ্গীতের এত কি বলবো, এত রিকোয়েস্ট আসছে যার কারণে আমি চেষ্টা করলাম। সবাই ভুল ত্রুটি খুব ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আচ্ছা, একজন লিখেছে দীপঙ্কর চন্দ্রশীল, সে প্রথম থেকে আমাদের সঙ্গে আছে, তাকে অনেক ধন্যবাদ। লিখেছে আমার অনেক রিকোয়েস্টের গান শুনতে পারলাম না কিন্তু। তো আপনার আজকে request কি ওনার ছিল? ওনার রিকোয়েস্ট ছিল বোধহয় আমার হিয়ার মাঝে। ও আচ্ছা। আমার আজকে আজকে ঠিক আছে, আমরা আমি 2 আরেকদিন লাইন শুনবো করতে এই পারবো। গানটা। আচ্ছা, ওনার গানটা আমি 2 লাইন করে দিচ্ছি। আর বললাম তো নেক্সট টাইম আমি রবীন্দ্রসঙ্গীতের বই নিয়ে বসবো, তখন পুরোটা গেয়ে দিব। এখন আমার লিরিক্স মনে নাই, তো আমি একটু করতেছি। ঠিক আছে। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। একটু গেয়ে দিলাম, মনে কষ্ট রাখবেন না আর। অনেক ধন্যবাদ গানটার জন্য। আহ আমার খুব কাছের কয়েকজন কমেন্ট করেছে। জ্যোতির্ময় রয়, দারুণ, থ্যাংক ইউ বন্ধু। তারপর তামান্না তাবাসসুম, সে আমার ভীষণ প্রিয় বন্ধু, আমাদের স্কুল ফ্রেন্ড সার্কেলের একজন। সে লাভ দিয়েছে, থ্যাংক ইউ তামান্না, থ্যাংক ইউ শ্যানন দেখার জন্য। সম্রাট বিশ্বাস লিখেছে খুব সুন্দর হয়েছে। প্রীতম বিশ্বাস, মহিমার লাইভ দেখতে চাই, মহিমার জন্য রিকোয়েস্ট চলে এসছে। মহিমাকে আমরা আমরাও দেখতে লাইভে চাই। আমরা লাইভে দুজন শিল্পীর রিকোয়েস্ট পেয়ে গেলাম অলরেডি, অমিত দুর্জয় আর মহিমা রয়। আরো আছে, তারপর ছোট মার রিকোয়েস্ট আসছে, হ্যাঁ, ছোট মাধুরী মার সাহা। রিকোয়েস্ট এসছে। আচ্ছা, শঙ্কর ধর লিখেছে দুজনের প্রতি অনেক স্নেহময় ভালোবাসা, আচ্ছা শুভকামনা নিরন্তর। আচ্ছা, আমার ওই ফোন চলে আসছে বারে বারে। তো ঠিক আছে, আজকের মতো আজকে আমি তাহলে আমরা এখানে লাস্ট আমি দুটো কমেন্ট পড়ে শেষ করছি। দুজনের জন্য অনেক আশীর্বাদ ও শুভকামনা রইল, মাধুরী সাহা আর মিতা চক্রবর্তী লিখেছে অনেক অনেক শুভকামনা রইল, সুন্দর আয়োজন।
আজকে আমরা আচ্ছা লাইভটা ঠিক এখানে আছে শেষ করছি। সবাই। আর আর যাদের আরো কিছু রিকোয়েস্ট আছে আমাদের সুচিদের কাছে, তারা করতে পারেন লাইভে, মানে কমেন্টস করে জানিয়ে রাখতে পারেন, আমরা তাকে অবশ্যই আরেকবার আনবো। অনেক রিকোয়েস্ট চলে এসেছে। আজকের মতো আমরা লাইভটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ দিদি। নমস্কার, সবাই ভালো থাকবেন। শ্যামা তুমিও ভালো থাকবে। টাটা। নমস্কার দিদি। আজকে আমাদের মুক্ত মনের আড্ডার প্রথম পর্ব আমরা অতিথি হিসেবে পেয়েছিলাম সুচিত্রা সুচিকে। তাকে অনেক 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 ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। এতক্ষণ যারা যারা আমাদের সঙ্গে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এভাবে সবসময় আমাদের পাশে চাই সবাইকে। আমরা পরবর্তীতে সুচিত্রা দিকে আবার আনার চেষ্টা করব। আর অনেকগুলো রিকোয়েস্ট এসেছে, রিকোয়েস্ট গুলো উনি রাখতে পারেনি, সেজন্য তার পক্ষ থেকে আমিও সবার কাছে দুঃখিত। তবে এই রিকোয়েস্ট গুলোর জন্য আমি তাকে আরেকদিন অবশ্যই লাইভে আনবো। তো আজকের মতো লাইভটা এখানে শেষ করছি। সবাইকে শুভরাত্রি।